আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা পড়ব গাউস ল সম্পর্কে। এই ভিডিও থেকে তুমি যে জানতে পারবে গাউস ল এর স্টেটমেন্ট, এই স্টেটমেন্টের মানে কি এবং গাউস ল এর ম্যাথমেটিক্যাল টার্মের সম্পূর্ণ প্রমাণ। চলো শুরু করা যাক। গাউস ল এর স্টেটমেন্ট হলো দ্য টোটাল ইলেকট্রিক ফ্লাস্ক থ্রু আ ক্লোজড সারফেস ইজ ইকুয়াল টু 1 বাই এপসাইলন নট টাইমস দ্য টোটাল চার্জ এনক্লোজড উইদিন দ্য সারফেস। বাংলায় কোনো বদ্ধ পৃষ্ঠের মোট ফ্লাস্কের পরিমাণ তার মধ্যে থাকা চার্জের 1 বাই এপসাইলন নট গুণ। এই স্টেটমেন্টের মানে কি আসলে? এটা বুঝতে হলে আগে বুঝতে হবে ইলেকট্রিক ফ্লাস্ক কি জিনিস? ইলেকট্রিক ফ্লাস্ককে সহজে বোঝার জন্য আমরা আগে একটি ভাল্ব দেখব। এই ভাল্বটির আলো ছড়ায় এই মাঝখানটা থেকে। এখান থেকে আলোক রশ্মিগুলো সব দিকে সামনে পেছনে ডানে বামে উপরে নিচে সব দিকে ছড়িয়ে যায়। এই যে যেভাবে বাল্বটি আলো ছড়াচ্ছে একইভাবে একটি চার্জিত বস্তু তার ইলেকট্রিক ফিল্ড ছড়ায়। আলো ছড়িয়ে পড়ে আলোক রশ্মির মাধ্যমে আর ইলেকট্রিক ফিল্ড ছড়িয়ে পড়ে ইলেকট্রিক ফিল্ড লাইনের মাধ্যমে। এখন বাল্বটিতে আলোটির চারপাশে যেমন একটি কাচের সারফেস আছে, আমরাও এই চার্জের চারপাশে ফুটবলের মতো গোলাকার ক্লোজড সারফেস বা একটি বদ্ধ পৃষ্ঠ কল্পনা করব। এটি কিন্তু কাচের না বা কোনো কিছু তৈরি না। শুধু একটি ফুটবলের মতো সারফেস আছে বলে ধরি, যার ভেতরে মাঝ বরাবর আমাদের চার্জিত বস্তুটি আছে। এখন বাল্বটির যেমন এই অংশ দিয়ে কিছু আলো বের হবে, এই অংশ দিয়ে কিছু বের হবে, ঠিক তেমনি আমাদের সারফেসের এই অংশ দিয়ে কিছু ইলেকট্রিক ফিল্ড লাইন বের হবে, এই অংশ দিয়ে কিছু বের হবে। সারফেসের একটি অংশ দিয়ে কতগুলো ফিল্ড লাইন বের হয়েছে তার পরিমাপ হচ্ছে ইলেকট্রিক ফ্লাস্ক। ইলেকট্রিক ফ্লাস্কের সংজ্ঞা হলো ইলেকট্রিক ফ্লাস্ক ইজ আ মেজার অফ হাউ মেনি ইলেকট্রিক ফিল্ড লাইন পাসিং থ্রু আ গিভেন সারফেস। একটি নির্দিষ্ট পৃষ্ঠের মধ্য দিয়ে কতটুকু তড়িৎ ক্ষেত্র রেখা অতিক্রম করেছে তার পরিমাপ হলো তড়িৎ ফ্লাস্ক। এখন সারফেসের এই অংশ দিয়ে যেটুকু ইলেকট্রিক ফিল্ড লাইন বের হবে তা হলো এই অংশের ফ্লাস্ক। তাহলে পুরো সারফেস দিয়ে যে কয়টি ইলেকট্রিক ফিল্ড লাইন বের হবে তা হলো পুরো সারফেসের ফ্লাস্ক। এখন এই চার্জিত বস্তু থেকে যতগুলো ফিল্ড লাইনই বের হোক না কেন আমাদের সারফেসকে ভেদ করেই যেতে হবে। অর্থাৎ সারফেসকে ভেদ করে কয়টি ইলেকট্রিক ফিল্ড লাইন বের হয়েছে তা যদি আমরা হিসাব করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে চার্জিত বস্তু থেকে কয়টি ফিল্ড লাইন বের হয়েছিল। তার মানে সারফেসের ফ্লাস্কই আমাদের টোটাল ফ্লাস্ক। এখন সারফেসের ভেতরের মোট চার্জ যদি সামেশন কিউ হয় তাহলে গাউসের সূত্র হলো টোটাল ফ্লাস্ক ফাই ই ইকুয়াল 1/ε ইন্টু সামেশন কিউ। এখানে এপসাইলন নট হলো শূন্যস্থানের ভেদন যোগ্যতা বা পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। এর মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো কত সহজে পাস করতে পারছে। এপসাইলন নট এর মান কম হওয়া মানে বেশি সহজে ফিল্ড লাইন পাস করতে পারবে। যত সহজে ফিল্ড লাইন পাস করতে পারবে আমাদের টোটাল ফ্লাস্ক তত বেশি হবে। সূত্রেও একই কথা বলা আছে। যেহেতু টোটাল ফ্লাস্কের সাথে এপসাইলন নট এর ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে এপসাইলন নট এর মান যত কম হবে আমাদের টোটাল ফ্লাস্ক তত বেশি হবে। এপসাইলন নট এর মান বেশি হলে আমাদের টোটাল ফ্লাস্ক কম হবে। এবার আমি গাউসের স্টেটমেন্টটি আবার পড়ি, তাহলে সব দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। The total electric flux through a closed surface is equal to 1/ε naught times the total charge enclosed within the surface. আশা করি রিলেট করতে পেরেছো। এবার যাব প্রমাণে, তবে তার আগে কিছু বিষয়ের ধারণা পরিষ্কার থাকতে হবে। বিষয়গুলো হলো আমাদের ক্লোজড সারফেস কি সবসময় গোলাকার হতে হবে? আর আমাদের চার্জগুলো কি ঠিক মাঝখানে থাকতে হবে? কি হবে যদি একের অধিক চার্জিত বস্তু থাকে? উত্তর হলো ক্লোজড সারফেস গোলাকার হওয়া লাগবে না, আর আমাদের চার্জিত বস্তুকেও মাঝ বরাবর থাকা লাগবে না। আমাদের টোটাল ফ্লাস্ক হলো সারফেস দিয়ে কতটুকু ফিল্ড লাইন বের হয়েছে তার পরিমাপ। আমাদের চার্জ থেকে যদি 10টি ফিল্ড লাইন বের হয়, সারফেস যেমনই হোক সারফেস দিয়ে ঠিক 10টি ফিল্ড লাইনই বের হবে। কখনো 9টি বা কখনো 11টি বের হবে না। তবে খেয়াল রাখতে হবে যে আমাদের চার্জিত বস্তু আম সারফেসের ভেতরে আছে কিনা। সারফেসের বাইরে থাকলে কিন্তু আমরা এই সারফেসকে ক্লোজড সারফেস বলতে পারব না। আমাদের চার্জিত বস্তুকে সারফেসের ভেতরে থাকলে তাহলে ওই সারফেসটাকে আমরা ক্লোজড সারফেস বলি। এবার আসি চার্জিত বস্তুটি মাঝখানে থাকা লাগবে কিনা। চার্জিত বস্তু মাঝে না থেকে কোনো সাইডে থাকলেও একই ঘটনা। 10টি ফিল্ড লাইন চার্জ থেকে বের হলে 10টি ফিল্ড লাইন সারফেস থেকে বের হবে। তার মানে সারফেস যেমনই হোক অথবা আমাদের চার্জ সারফেসে যে অংশেই থাকুক আমাদের টোটাল ফ্লাস্ক সবসময় একই থাকবে। এবার আসি একের অধিক চার্জ থাকলে কি হবে? আমাদের সূত্র ছিল ফাই ই সমান 1/ε ইন্টু সামেশন কিউ। সামেশন কিউ মানে হলো চার্জগুলোর যোগফল। তার মানে এই প্রশ্নের উত্তর হলো একের অধিক চার্জিত বস্তু থাকলে চার্জগুলো যোগ করে হিসাব করতে হবে। এটুকু বুঝে গেলে প্রমাণ একেবারে সহজ। ধরি এমন একটি এস নামের সারফেসে এই জায়গায় একটি কিউ নামের চার্জ আছে।
আর কিউ চারিদিকে ইলেকট্রিক ফিল্ড ছড়াচ্ছে। এমন কলাকার সারফেস কেন ধরলাম? আমরা যদি কঠিন সারফেস নিয়ে কাজ করতে পারি, তাহলে আমরা সহজ কঠিন সব সারফেস নিয়ে কাজ করতে পারবো। এখন এই সারফেসের উপরে ছোট একটি অংশের নাম ডিএস দিলাম। তাহলে ডিএস দিয়েও কিছু ইলেকট্রিক ফিল্ড লাইন বের হবে। কিউ থেকে ডিএস এর দূরত্ব আর হলে এই অংশে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ হবে ইকুয়াল কিউ বাই 4πε0 আর স্কয়ার। এটি একটি সূত্র। কোত্থেকে এসেছে তা না জানলেও আমরা প্রমাণ করতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা আরও জানি ডিএস অংশের ফ্লাক্স ডি ফাই সমান ই ডট ডিএস, এটিও একটি সূত্র। এখন ডট গুণনের সূত্র মতে এ ডট বি সমান এবি কস থিটা। তার মানে ই ডট ডিএস সমান ই ডিএস কস থিটা। এখন ই এর মান এই সমীকরণে বসালে আমাদের সমীকরণ হয় এমন। এই সমীকরণকে সাজিয়ে আমরা এভাবেও লিখতে পারি। এই অংশটির পরিবর্তে আমরা এখন লিখব ডি ওমেগা। এখন ডি ওমেগা কি জিনিস? ডি ওমেগা হলো সলিড অ্যাঙ্গেল বা 3D কোণ। আমাদের ডিএস কিউ বিন্দুতে যে 3D কোণ বা সলিড অ্যাঙ্গেল উৎপন্ন করে তা হলো ডি ওমেগা। 2 ডাইমেনশনে কোণের একক হলো রেডিয়ান, আর 3Dতে কোণের একক হলো স্টেরেডিয়ান। 2Dতে একটি বিন্দুর চারপাশে সম্পূর্ণ কোণ হলো 360 ডিগ্রি বা 2 পাই রেডিয়ান। একটি বিন্দুর চারপাশে সম্পূর্ণ 3D কোণ হলো 4 পাই রেডিয়ান। এখন আমরা আমাদের সমীকরণে ফেরত যাব। সাধারণত আমরা যখন ইন্টিগ্রেশন করি তখন ব্যবহার করি সাধারণ ইন্টিগ্রাল চিহ্ন। কোনো ক্লোজড সারফেসের ইন্টিগ্রেশন করার সময় আমরা ব্যবহার করি ক্লোজড ইন্টিগ্রাল চিহ্ন। এখন এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় ক্লোজড সারফেসের সম্পূর্ণ ফ্লাস্কের পরিমাণ। আমাদের সম্পূর্ণ ফ্লাস্কের পরিমাণ কি? ফাই ই। তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারি ফাই ই। আবার এটা দ্বারা কি বোঝায়? সারফেসের সম্পূর্ণ সলিড কোণ। আমরা একটু আগেই দেখেছি সম্পূর্ণ সলিড কোণের মান কত? 4 পাই রেডিয়ান। মানে আমরা এটার পরিবর্তে 4 পাই লিখতে পারি। 4 পাই যদি চলে যায় তাহলে আমাদের থাকে এই সমীকরণ। এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে আমরা পেয়ে যাই আমাদের গাউসের সূত্র। প্রমাণিত। আজ এ পর্যন্তই। কোনো কিছু না বুঝলে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।